কোনো দর্শক ভাই আমাকে বলে যে আমাকে হলস্টাইন ফ্রিজিয়ান গরু কিনবো, আমি সারাদিনে তাকে 100-200 পিস কিনে দিতে পারবো। আমি যে কালেকশনগুলো করি এই কালেকশনগুলা মানে আমি যেগুলো দেখাবো এর সেম কালেকশন মনে হয় শতকরা একটা আছে। ভাই নতুন কালেকশনের কি খবর? আজকের প্রোগ্রামে কেমন গাভী দেখাতে আজকে সব রকমের কালেকশন আছে। একেবারে জার্সি আছে, ইন্ডিয়ান জার্সি আছে, শাহিওয়াল আছে, গির আছে, আপনার মুন্ডি ব্রাহ্মাও আছে। আমার বাসাতে আসবে 10টা টাকাও নিয়ে আসতে হবে না, খালি হাত পা নিয়ে আসবে, পকেট খরচের। আমার বাসায় আসবে যে গরু পছন্দ করবে, আমার কথা কাজে মিল থাকলে পারে গরু গাড়ি আসবে, গাড়ি লোড দিব, লোড দিয়ে ব্যাংকের সামনে গাড়ি নিয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে যাওয়ার পরে ব্যাংক থেকে আমাকে টাকা উঠাই দেবে, আমি বাসায় চলে আসবো, আমার এখন থেকে উনি বাসায় চলে আসবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসছে আমরা সুমন ভাইয়ের খামারে, সুমন ডেইরি ফার্ম। তো সুমন ভাই মানুষ ছোট হলে পরেও দীর্ঘদিন যাবতীয় ব্যবসা করে আসতেছে, বলা যায় একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছায় ভালো চলতেছে। আচ্ছা, অনেক ভালো যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কম বেশি তো সবাই চিনবে, প্রতিনিয়তই তো প্রোগ্রাম আপলোড হয় দেখি অনলাইনে। প্রতিনিয়ত আপলোড হয়, তারপরেও সবাই চিনে কি না চিনে সেটা তো আমি বলতে পারবো না। না, প্রতি সপ্তাহে যদি 3-4টা করে প্রোগ্রাম বের হয় তাহলে না চিনার আর কিছু থাকে না। এখন দর্শক ভাইরা সেটা জানে, এখন তো নিজের ভালো বললে তো হবে না। সেটাই ভাই, তো নতুনরা আপ ডাউন করে, শুধু তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান। দাসুরিয়া আসলে পরে ইনশাআল্লাহ ফোন দিলে তো। দাসুরিয়াটা মানে আমাদের একটা স্কয়ার একটা পয়েন্ট জায়গা। আচ্ছা আচ্ছা। মানে এই জায়গাটা সবাই চিনে। আচ্ছা, আর দাসুরিয়া মোড় থেকে আমার বাসাতে আসতে 5 টাকা গাড়ি ভাড়া লাগে। ইনশাআল্লাহ যারাই আসবেন ইনশাআল্লাহ কথা বলে যোগাযোগ করে চলে আসতে পারে। এই জন্যই বলি যে আপনারা দাসুরিয়া মোড়ে এসে আমাকে ফোন দিবেন, তাহলে আমি ওখান থেকে রিসিভ করে আমার বাসাতে নিয়ে আসবো। ভাই নতুন কালেকশনের কি খবর? আজকের প্রোগ্রামে কেমন গাভী দেখাতে আজকে সব রকমের কালেকশন আছে, একদম ভ্যারাইটিস। আজকে ভ্যারাইটিস কিনা জানি না, এখন তো খালি নিজে তো ভালো ভালো বললে হবে না। সেটা ঠিক আছে, এখন যদি দর্শক ভাইদের মনের ভাষায় ভালো লাগে তাহলে ভালো। তো জাত কি কি থাকতেছে আজকে? জাত আছে আপনার বাঘাবাড়ি জার্সি আছে, ইন্ডিয়ান জার্সি আছে, শাহিওয়াল আছে, গির আছে, আপনার মুন্ডি ব্রাহ্মাও আছে। মুন্ডি বাহমাও হবে? হ্যাঁ, মুন্ডি ব্রাহ্মা। এতদিন তো দেখতাম শুধু বাহমা সিং থাকে। হ্যাঁ, আজকে মুন্ডি ব্রাহ্মা আছে। বাহমা হবে তাও মুন্ডি, তাহলে তো মোটামুটি আজকেও বলা যায় ধামাকা স্পেশাল কালেকশন। ওই জন্য তো বললাম ধামাকা কিনা জানি না, তারপরেও চেষ্টা করি যে সবসময় ভালো জিনিস রাখার জন্য। কারণ আমি ছোট মানুষ, আমি চাই যে আমি সবার মানে আমার ওই যে আমি তো আগেও বলছিলাম, একটা প্রতিবেদনে বলছিলাম যে আমি স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করি। আর বরাবরই দেখতাম ভাই, মানে অনেক প্রোগ্রামই করি প্রতিনিয়ত, ফিজিয়ান গাভিগুলা, জার্সি গাভিগুলা এগুলা বেশি আসে। তো আপনার যে কালেকশন টোটালি আনকমন, এই দিকে যাওয়ার কারণ? আনকমন বলতে কি, ওই যে যদি কোনো দর্শক ভাই আমাকে বলে যে আমাকে হলস্টাইন ফ্রিজিয়ান গরু কিনবো, আমি সারাদিনে তাকে 100-200 পিস কিনে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবল মিলানো আমি 200 পিস কিনে দিতে পারবো যদি সারাদিনে, যদি আমার পিস একটা মানুষ ঘুরে। আচ্ছা, আমি 200 পিস কিনে দিতে পারবো। আচ্ছা, এটা সম্ভব। আর আমি যে কালেকশন গুলা করি এই কালেকশন গুলা মানে আমি যেগুলা দেখাবো এর সেম কালেকশন মনে হয় শতকরা একটা আছে। আচ্ছা, সেটাই, কারণ আপনারা তো কি বলবো না যে এরকম কালেকশন কেউ দেখাইতে পারবে না, কেউ হয়তো আছে শতকরা একজনের কাছে। টোটালি একদম রেয়ার কালেকশন বলা যায়, কারণ এগুলা মানে মিলানোই টাপ অনেক। মিলানো টাপ বলতে কি, এগুলা তো সবাই তো আর মিলায়ও না, সবাই এগুলা কালেকশন করতেও পারে না। মানে আমার এই কালেকশন গুলা করতে আমি জান প্রাণ দিয়ে কালেকশন করি। আচ্ছা আচ্ছা, একদম সর্বোচ্চ দিয়ে কালেকশন করার চেষ্টা করি। মানে সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে, কিভাবে সেল হয়ে যাচ্ছে? সুযোগ সুবিধা বলতে কি, এখন ওই যে আপনি বলতেছেন সেল হয়ে যায় কিসের জন্য, মানুষকে সৎ ব্যবহার করলে, সৎ জিনিস দিতে পারলে এমনিতেই বেচা কিনাটা ভালো হয়। আর আরেকটা দর্শক ভাইদের আরেকটা কথা বলবো যে আমাদের পাবনাতে আসতে অনেকেই ভয় করে। আচ্ছা আচ্ছা, জি ভাই, এই বিষয়টা ইদানিং অনেকেই আছে যে ভয় করে যে আমি পাবনাতে যাব, গেলে যদি আমার টাকা পয়সা নিয়ে যাব, যদি আমাকে টাকা পয়সা দেওয়ার পরে যদি গরুটা না দেয় তাহলে আমি কি করব, ওখানে তো আমার কেউ নাই, এরকম কিন্তু ভাবাটা স্বাভাবিক। কারণ ওই একজনের বাড়ি, সে এই সারা বাংলাদেশ থেকে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে, খালি আমার মুখের কথার উপরে আসে। আমি তাদেরকে বলি কি জানেন, আপনারা সরজমিন আমার বাসাতে আসবেন, এখন কে কি করে ভাই জানি না, আমি এতটুকু সিওরিটি দিতে পারবো যদি আমার দ্বারাই যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাকে বলবে, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আপনাকে বললেই হবে, আমার কাছে আসতে হবে না, আপনাকে বললেই হবে। মোটামুটি অনেক দিনই করতেছি, কোনো কমপ্লেন আজ অবধি আমার বাসাতে আসবে 10টা টাকাও নিয়ে আসতে হবে না, খালি হাত পা নিয়ে আসবে, পকেট খরচের। আমার বাসায় আসবে যে গরু পছন্দ করবে, আমার কথা কাজে মিল থাকলে পারে গরু গাড়ি আসবে, গাড়ি লোড দিব, লোড দিয়ে ব্যাংকের সামনে গাড়ি নিয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ব্যাংক থেকে আমাকে টাকা উঠাই দিবে, আমি বাসায় চলে আসবো, আমার এখন থেকে উনি বাসায় চলে যাবে। নিয়ত ব্যবসা করার জন্য আসছেন, মানুষ ছোট হলে পরেও অনেকটুকু আগাই গেছেন অল্প দিনে। তো সুমন ভাই, কথা আমরা বেশি আর না বাড়াই, যেহেতু প্রতিনিয়ত কালেকশন
দেখে আগে কালেকশনটা দেখি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম, একদম হিষ্টপুষ্ট টাইপের একটা বডি। জি জি। আচ্ছা, পোপার একদম লাল টকটকে টাইপের একটা কালার। জি জি। জাত কি এটার? এটা একটা ইন্ডিয়ান জার্সি। এটা জাত হচ্ছে ইন্ডিয়ান জার্সি। জি জি, ইন্ডিয়ান জার্সি। মাশাআল্লাহ ভাই, দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। জি জি, আচ্ছা, 4 দাঁত। শরীরে তো কোনো ঘাটতি দেখতেছি না? শরীরে কোনো রকম ঘাটতি নাই, আল্লাহর রহমতে দেখেন একদম হাত পাও মানে সব দিক দিয়ে একদম হুষ্টপুষ্ট গরু। আচ্ছা, মুখেও একদম বেশ ডবল বডির গরু। এখন ভিডিওর মধ্যে কেরাম দেখা যাচ্ছে জানি না, কিন্তু আমি মনে করি যে সরজমিনে করে যদি কোনো দর্শক ভাই আসে, টাকা পয়সার বিষয়টা পরের বিষয়। ওটা গাভী দেখলে মানে গাভী দেখে কেউ অপছন্দ করে ঘুরে যেতে পারবে না। কেমন চলে? 4 দাঁত এটা। 4 দাঁত। জি, 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিল? সেকেন্ড টাইম বাচ্চা দিছে। 4 দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা না? সেকেন্ড টাইম বাচ্চা। মোটামুটি আপনি উলান পালানটা দেখেন, আল্লাহ দিলে মনে হচ্ছে এক ঢাকি উলান পালান হয়েছে। আচ্ছা, তো সঙ্গের বাচ্চাটা সান্না বাবু? এই যে বাচ্চাটা দেখেন, আপনার বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা না? বয়স কেমন চলে? বাচ্চাটার বয়স আজকে বেশি দিন না, আজকে 11 দিন বাচ্চার বয়স। 11 দিন বাচ্চা। 11 দিন, রাত গেলে 12 দিন হবে। আচ্ছা, নাভি এখনো মানে পড়ে নাই? এখনো নাভি পড়ে না, নাভি আছে এখনো। আচ্ছা, এখনো শুকায় গেছে নাভি দেখে বোঝা যাচ্ছে। তো 11 দিনে দুধ কেমন টানতেছে? এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার 22 লিটার। 22 এর গ্যারান্টি থাকবে? জি, 22 এর গ্যারান্টি থাকবে। যে উলান পালান নিচে, এটা আসলে সরাসরি না দেখলে বোঝা কঠিন। এখন ভাই এগুলা দেখবেন না, বেশি বেশি বড় উলান পালান কিন্তু ভিডিওতে ছোট দেখা যায়। ভিডিওতে করলাম এক ঢাকি হবে, ঢাকির উপরে তুলে দিলে এক ঢাকি হবে। যে আমি যে 22 লিটার কথা বলতেছি, দুধটা কিন্তু আর মুখ দিয়ে বের হবে না। জি জি। দুধ কি আর মুখ দিয়ে বের হবে? দুধটা কিন্তু ওই পালানের ভিতর থেকে বের হবে। সেটাই ভাই। আর এটা বুঝতে হলে সরজমিনে আসতে হবে, আর দুধ মিলাই নেওয়ার জায়গা। হ্যাঁ, এটা কিন্তু সকালে আর বিকালে দুইবারে মিলে 22 লিটার হবে, একবারে হবে না কিন্তু। এক টানে কেমন আছে? এক টানে আপনি পাবেন 15 লিটার। 15 লিটার এক টানে পাবেন, আর বিকালে পাবেন 7। আচ্ছা, তো যারাই কিনবে ইনশাআল্লাহ মিলাই নিয়ে যাবে। পিছনের উলানটা একদম দেখেন আপনি, পিছনেরটাও বের হয়েছে, সামনের দিক দিয়ে। এই জন্যই তো বললাম ভাই, আমি তো মানে আমার তো মুখ দিয়ে তো আর দুধ বের হবে না, দুধ বের হবে গরু উলান দিয়ে। আচ্ছা, দাম কত টাকা নির্ধারণ? এর দাম চাচ্ছিলাম ভাই 2,35,000 টাকা। 2,35,000? জি জি, 2,35,000। সম্মান নিয়ে আলোচনা বা কথা বলার জায়গাগুলো হালকা সম্মানই করতে পারবে। একটা জিনিস খেয়াল করে দেবেন, গরুটা ডাবল বডির গরু, সাথে একটা ষাঁড় বাচ্চা। আবার দেখবেন আপনার 22 লিটার দুধ আছে। আমি 2,35,000 টাকা দাম চাইলাম, একদম বেশি চাই না। অবশ্যই ভাই, এখন অনলাইন মানেই প্রতিযোগিতা, একটু বার্গেনিং দাম হয়ে গেলে পরে কিন্তু গাভী সেল হইতে চায় না। আমার কথা কি জানেন, ওই ভালো জিনিস কিনতে হলে পারে কিন্তু টাকা একটু বেশি লাগে। অবশ্যই ভাই, এটা ঠিক বলছেন। আমি ওই যে মানুষের মতো আপনি ওই 15 লিটার দুধ দিচ্ছি না ভাই, 1,15,000 টাকা দিয়ে দিচ্ছি না, এরকম কোনো কিছু। আমি ওই রকম দিব না। আমার কোনোদিন, আমার বাপ জন্মে আমি কোনোদিন চোখে দেখিনি। সুন্দর কালেকশন দিয়ে শুরু করলাম ভাই, চলেন পরবর্তীটা দেখেন। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভী, আর একদম পোপার শরীর একটা। জি জি। আচ্ছা, একদম টকটকে একটা কালার ভাই। এটার জাত কি? এগুলা বাগাবাড়ি জার্সি। এটা বাগাবাড়ি মিল বিটার জার্সি। এটা হচ্ছে বাঘাবাড়ির জার্সি না? বাগাবাড়ি জার্সি। মাশাআল্লাহ একদম হিষ্টপুষ্ট, একদম হুষ্টপুষ্ট। মানে দেখেন, আমি ভিডিও থেকে, মানে আমি মনে করি কি ভিডিওর থেকে 1000 গুণে ভালো গরুটা। আচ্ছা, বাস্তবে দেখলে তবে আরো ভালো। বাস্তবে দেখেন, মাথাটা দেখেন কত সুন্দর ছোট, কান দুইটা দেখেন কত সুন্দর ছোট, মাথাটা দেখেন কত, মানে এখন নিজের জিনিস কি বলবো এখন। মানে ভালো জিনিসের প্রশংসা করলে পারে না, প্রশংসা করে শেষ করা যায় না, চাইলেও হয়ে যায়, করতে না চাইলেও হয়ে যায়। তারপর বয়স কেমন এটা? এটা 2টা দাঁত কেবল। 2 দাঁত? হ্যাঁ, কেবল 2টা দাঁত। একদম ইয়াং একটা গাভী। ইয়াং গাভী, প্রথম বাচ্চা দিবে। প্রথম বিয়ানের গাভীগুলোর বাট দেখলেও দেখেন বানগুলা দেখলেই বুঝতে পারবে যে প্রথম বিয়ানের গরু না দ্বিতীয় বিয়ানের গরু। আপনি দেখেন সময় কেমন আছে? এটা আপনার 20-22 দিন সময় আছে এখনো। আচ্ছা, উলানে এই যে কেবল ভাঁজ হয়ে রয়েছে, ভাঁজ হয়ে রয়েছে এখনো। এটা পুরাটা ভরট হয়ে যাবে, একদম ফুল হয়ে আগেরটার মতো বের হবে না? হ্যাঁ, পুরাটা ভরট হয়ে যাবে এটা। মাশাআল্লাহ, দেখেন আমি হাঁটাই চলা একটু দেখাই দেন দর্শক ভাইদের, যে আল্লাহ দিলে কোনো দিক দিয়ে কমতি না, একদম চুল পরিমাণও গাভীটার মধ্যে কোনো সমস্যা নাই। দেখানো সম্ভব হয় ভিডিওর মধ্যে অবশ্যই আমরা ততটুকুই দেখাই দিব, আর বাকিটা তো ভিডিও কলে বলেন, সরজমিনে বলেন, যেভাবে দেখতে চাই উল্টায় পাল্টায় যেভাবে চান সেভাবে দেখাই দিতে পারবো। ইচ্ছা দেখে শুনে নিতে পারবে। দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 2,75,000 টাকা। 2,75,000? জি, 2,75,000। জিনিস যেটা যেমন সেটা তো তেমন হবে। এই জন্যই তো বললাম, আমার তো জিনিস, ভালো জিনিস কিন্তু টাকা দিয়েই কিনতে হয়। আচ্ছা, দুধের গ্যারান্টি কেমন? এটা প্রথম বিয়ানের একটা গরু দুধ বাচ্চা দিবে, কিভাবে দুধের গ্যারান্টি দেবে? আইডিয়া তো দিতে পারবে। এখন আইডিয়া দিলে পারো এটা খারাপ হবে। আচ্ছা, তারপরেও আশা করা যায় 20+ থাকবে, 20 এর উপরে যায়, 20+ থাকবে। মাশাআল্লাহ, যে মানে আমি আশা দিতেছি, আমি কিন্তু গ্যারান্টিও দিতেছি না, মানুষকে ভরসাও দিতেছি না, মানে আমার নিজ থেকে আমি বলতেছি এটা যে আইডিয়াটা আপনি দিলেন, আপনার বেসিক আইডিয়া থাকতে পারে এটা। আচ্ছা, আর সবাই যারা কিনবে তাদের আইডিয়া মতো, তাদের নিজ আইডিয়াতে কিনতে পারবে। চলুন পরবর্তীটা দেখি। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন, মোটামুটি এটাও প্রায় ডাবল বডি, ছুঁই একটা বডি, পোপার বিস্কুট কালার। এটাও হ্যাঁ, এটাও বাঘাবাড়ি মিলভিটার জার্সি। এটাও বাঘাবাড়ি মিলভিটার জার্সি। এটাও বাঘাবাড়ি। আচ্ছা, সংগ্রহগুলা কোথা থেকে হচ্ছে এগুলা? এইগুলা আমার বেশিরভাগ কালেকশন
আসে বর্ডার থেকে, আর আর বাদ বাকি কালেকশন আছে গ্রামগঞ্জ থেকে। আচ্ছা, গ্রামগঞ্জ থেকে আর বর্ডার এলাকা হ্যাঁ, থেকে। বর্ডার এলাকা আচ্ছা, থেকে। দাঁত বয়স কেমন চলে এটা? এটার এখনো দাঁতই হয় না, এটার অদাঁতের একটা গাভী। অদাঁতের একটা আচ্ছা, গাভী। এখন কি অবস্থা? এটার বাচ্চা আছে সাথে। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা সান্না জি, বকন জি, বাচ্চা। ওইটার সাথে ষাঁড় বাচ্চা, এটার সাথে ষাঁড় বাচ্চা এটার জি, জি, সাথে। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বয়স কেমন চলে আর বাচ্চার জাত কি পাইছে? বাচ্চাটা মায়ের জাতি পাইছে, জার্সি হবে। জার্সি বাচ্চাই হয়েছে। আচ্ছা, বয়স কেমন চলে? বাচ্চার বয়স আজকে 13 দিন, আজকে 13-14 দিন, রাত তাহলে তো গেলে মোটামুটি 14 দিন দুধ হবে। ক্লিয়ারের মতো আর কি। মোটামুটি ক্লিয়ার চলে আসছে। কেমন টানতেছেন এখন? এটা দুধের গ্যারান্টি থাকবে 18 প্লাস আছে, 18 গ্যারান্টি থাকবে। 18 জেনুইন গ্যারান্টি 18 genuine এটা আসলে পরে একদম মিলে যায়। আসার পরে আমার বাসায় এসে দেখবেন 1 লিটার আর বেশি হবে, কম হবে না। কম হবে না? কম হবে আচ্ছা, না। একদম সলিড ভাই, সঠিক তথ্য দিয়ে এভাবে ব্যবসা করে গেলে পরে ইনশাআল্লাহ প্রতিনিয়ত রিপিট কাস্টমার গুলা কিন্তু ওই যে পাওয়া যায়। আমি কইলাম না, আমি ছোট মানুষ, আমি কিন্তু এই যে বললাম না, আল্লাহর রহমতে কার কিরকম বেচা কেনা হয় জানি না, হয়তো কি কেউ না জানলেও কিন্তু আপনারা যে ইউটিউবার, আপনারা কিন্তু আমার খামারে প্রতিনিয়ত আসে, update প্রতিনিয়ত collection ভিডিও দেখি। করেন, আপনারা জানেন যে আমার বেচা কেনাটা কিরকম। আচ্ছা, সেটাই ভাই ভালো আর যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা জানে আমার কালেকশন প্রতিনিয়ত কোন কোন কালেকশন দেখায়, আমি আগের কালেকশন পরবর্তীতে দেখাই না, কিরকম দর্শকরা দেখলেই ভাই, বুঝতে পারবে। ভালো জিনিস আর ভালো ব্যবহার এই দুইটা একসাথে যখন হয়ে যায় তখন এটাই। গাভীও অটোমেটিক সেল হয়ে যায়, কোনো পুরাতন গাভী দেখানো লাগে না। পুরাতন গাভী দেখানো লাগে না, আর আমার এক প্রোগ্রামের গরু আরেক প্রোগ্রাম পর্যন্ত থাকেই না। আচ্ছা, দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 2,05,000 টাকা। 2,05,000। জি, জি। আর প্রত্যেকটাতে তো সম্মানের জায়গা। হালকা সম্মানী করতে পারবো। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, পরবর্তীটা হ্যাঁ, দেখেন। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ, এটাও তো মোটামুটি একদম ডাবল বডি ছুঁই ছুঁই বলা জি, যায়। জি, জি, ওই যে বললাম না, এটাই হচ্ছে এখানে সে ব্রাহ্মা মুন্ডি। এটা বাহমা মুন্ডি। জি, জি, আপনি মাশাআল্লাহ। দেখেন নাভি কম্বল সব দিক দিয়ে আল্লাহর মধ্যে সবকিছু আছে এটার আচ্ছা, দেখি মধ্যে। ভাই, বাচ্চাটা সরাই দেন। এই যে নাভি নিচে হ্যাঁ, আর কম্বল, সিংয়ের তো কোনো অস্তিত্ব নাই। সিংহের তো কোনো অস্তিত্ব নাই, সবকিছু দেখাই দেন দর্শক ভাইদের, দেন উলান পালানো দেখা যাচ্ছে, আচ্ছা, আপনার গাবিটা পুরো বডিটা দেখা যাচ্ছে। দেখেন এখন কি বলবো, এখন নিজে ভিডিওর মধ্যে এখন কিরকম দেখা যাচ্ছে, দেন আমি কম্বলটা দেখেন লাইটি দেখাই দিচ্ছি, দেখেন মনে হচ্ছে কত সুন্দর কম্বল। দেখেন আমি কম্বলটা কিন্তু দেখেন লাড়তেছি, দেখছেন মাথার উপরে যে দেখেন, মুন্ডির যে ব্যাপারটা। হ্যাঁ, মুন্ডিটাও দেখেন আমি লাইটি দেখাই দিচ্ছি, এবার দর্শক ভাইদের দেখেন মুন্ডিটাও লাইটি দেখাই দিচ্ছি। কোনো অস্তিত্ব সিংহের কোনো অস্তিত্ব নাই এটার মধ্যে, একদম ঝুটিয়ালা বাহমা হ্যাঁ, একদম ঝুটিয়ালা বাহামা মুন্ডি। মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন চলে? এটার আপনার 2 দাঁত। 2 দাঁতের? জি, জি, 2 দাঁত। তাহলে তো কেবল শুরু, ইয়াং একদম। কেবল ইয়াং গাবি, একটা প্রথম বাচ্চা দিছে এবার। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা না? জি, জি, প্রথম সঙ্গে বাচ্চা। বাচ্চাটা কি বাচ্চা? বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি, জি, ষাঁড় বাচ্চা। এই দেখেন আপনি বানগুলা দেখেন, আমি দর্শক ভাইদের টাইনিও দেখাই দিছি, গরুটা শান্ত, কত সুন্দর শান্ত গরু, এই দেখেন। আচ্ছা, মানে একটুক নড়াচড়া এক নাই না? নড়াচড়া তো করবে না, এটা প্রথম বিয়ানের গরু তো একটু সুরসুরি আছে বানের আচ্ছা, মধ্যে। মানে পানানো হয় না হ্যাঁ, এখনো? হালকা সুরসুরি আছে। আর দেখেন আমি টানি দেখাই দিছি, দেখেন 4টা বান একদম দেখেন clear, সুরসুরি ধারবাট আছে তো। clear। হ্যাঁ, একদম ক্লিয়ার 100%, একদম ক্লিয়ার। দেখেন আমি একটা একটা করে দেখালাম, 1 নাম্বারে দেখেন, আরেকটা দেখাই দিলাম। তারপরও দর্শক ভাইদের ভালো করে সবকিছু দেখাই দেন, দর্শক ভাইদের জানে কোনো কিছুতে ত্রুটি না থাকে, কেউ জানে মানে রিপোর্ট ব্যাক রিপোর্ট জানে না দিতে পারে, যে বাকি একদম হ্যাঁ, ক্লিয়ার আছে। দেখছি ইনশাআল্লাহ, যারা কিনবে ভিডিও কলে বারবার দেখে নিবে। জি, তো জি। ভাই, এটার বাচ্চাটার বয়স কেমন চলে? বাচ্চাটার বয়স আজকে 4 দিন, বাচ্চার বয়স 4 দিন। আজকে। জি, তাহলে তো জি। কেবল দুধ ক্লিয়ার হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এটা ক্লিয়ার হচ্ছে। এটা ধরেন আপনার 13-14 চলে আসে অলরেডি 4 দিনে। আচ্ছা, আশা করা যায় 15-16 দুধ আসবে। যদি এখন ধরেন কোন দর্শক ভাই যদি আমার থেকে 4 দিন না 2 দিন পরে নিলে পারে, আমি 15-16 লিটার গ্যারান্টি দিতে একদম পারবো। জেনুইন একটা বুঝ হ্যাঁ, দেওয়া বুঝ সম্ভব দিতে না? পারবো আমি। আচ্ছা, তো এইটার দাম কেমন নির্ধারণ এটার দাম করছেন? চাচ্ছিলাম 1,85,000 টাকা। 1,85,000। জি, জি, 1,85,000 একদম বাহমা মুন্ডি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলা তো জাত উন্নয়নের জন্য যা বীজ দিবে তাই পারবে। হ্যাঁ, এইগুলার মধ্যে তো সেটাই, যে এগুলো আপনার এগুলার কাজই হলো, কারণ যেটার মধ্যে থেকে যেটা দিবে সেটাই পাবে। যদি মনে করে যে আমি এটার মধ্যে দিব জার্সি দিব, জার্সি পাবে। যদি মনে করে যে আমি যদি মানে জার্সি দিলে পারে, জার্সি ক্রস আসবে এটা। আচ্ছা, কিন্তু এগুলোর মধ্যে শাহিওয়াল, গির, হরিয়ানা এগুলো আপনার বেশি বেশি বের ভালো হবে। ভালো হবে। আচ্ছা, তো ইনশাল্লাহ যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতেছে তারা দেখলে পরে ইনশাল্লাহ বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। তো ভাই, এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী। আচ্ছা, ঠিক আছে স্যার। 5 নাম্বার সিরিয়ালে আর একটা ডাবল বডির গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ, একদম লাল টকটকে ছাপ আর একদম ডাবল বডির একটা গাভী। হ্যাঁ, এটা একটা শাহিওয়াল জাতের, পাকিস্তানি শাহিওয়াল। জাত হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল। জি, জি, পাকিস্তানি শাহিওয়াল। মাশাআল্লাহ, বডি যেরকম চোখে লাগার মতো, বাটও কিন্তু ভাই চোখে লাগার মতো। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই, মানে গাবিও যেরকম ডবল বডির গরু, বাচ্চাটা আপনার দেখেন বাটগুলা ডবল বডির, ডবল বডি ধরা চলে মনে করুন। আচ্ছা, বাটও ডাবল বডি। হ্যাঁ, দাঁত বয়স কেমন চলে ভাই? এটার আপনার 4 দাঁত। 4 দাঁত জি, না? জি, 4 দাঁত। 4 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা পড়লো? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে। সেকেন্ড টাইম বাচ্চা। জি, জি। সান্না বকন বাচ্চা বলছে। আপনার দেখেন ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা না? জি, জি, ষাঁড় কি বাচ্চা। জাতের ষাঁড় বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চাটা হয়েছে দেখেন ব্রাহ্মা ষাঁড় বাচ্চা হয়েছে। বাহামা ষাঁড় না? জি, জি, দেখেন আপনার কম্বল- কম্বলটা দেখেন, চুট
চুটটা দেখেন, চুটটা মনে হচ্ছে এখনই ঢলি পড়েছে। আচ্ছা তো ভাই এই বাচ্চাটার বয়স কেমন চলে? বাচ্চার বয়স আজকে দেখেন বেশি না, বাচ্চার ওই নাভি পড়ে না এখনো, বাচ্চার বয়স আজকে 7 দিন, রাত গেলে 8 দিন হবে। আচ্ছা রাত পোহাইলে 8 8 দিন হবে। আচ্ছা তো কেমন টানতেছেন এই 8 দিনের? আমি তো সায়াল গরু দুধের গ্যারান্টি দেই না, এই গরুটার দুধ যদি নিতে হয়, দুধ নিতে হলে আমার বাসাতে আমি দাওয়াত দিলাম এই গরুটার দুধ দেখার জন্য। নিজে দহন করে আইডিয়া, নিজে দুধ দহন করে আইডিয়া করবে এটা। আচ্ছা আচ্ছা সেটা মানে আমি এই গরুটার দুধের জন্য আমি দাওয়াত দিলাম যে বাসাতে এসে আমার বাসায় এসে দুধ নিজে দহন করবে, নিজে দেখি শুনে নিয়ে যাবে। তাতে একটু আইডিয়াও দিয়ে দিবেন না? আমি আইডিয়াটাও দিব না, যে বললাম তোমার বাসায় দাওয়াত দিলাম কিসের জন্য, তাহলে যদি আইডিয়াই দিয়ে দিই তাহলে তো দাওয়াত দেওয়ার মজা ফুরিয়ে গেল। আচ্ছা আচ্ছা তো ভাই মাশাআল্লাহ একদম খুবই দিলে ডালে একটা চমৎকার একটা গাভী বলা যায়। আচ্ছা আর যে উলান পালানের ভট্টন নিয়ে রয়েছে এটা তো আরো দুধ, মানে এখন যেটা পাচ্ছেন এর থেকেও তার এখনো বাচ্চাটাকেও ছোট না, বাচ্চারা যখন আরো ধরেন 15 দিন 16 দিন বাচ্চার বয়স হবে তখন ধরেন এটার আরো দুধ বাড়বে এগুলার। আচ্ছা আচ্ছা এই জন্যই তো বলতেছি, মানুষ যে খালি কয় যে শায়াল গরুর দুধ হয় না, শায়াল গরুর দুধ হয় না, এই জন্যই বললাম যে সেই গরুটার দুধের জন্য আমি দর্শক ভাইদের দাওয়াত দিলাম আমার বাড়িতে। দুধ হয় কি না হয় কি, দুধ আছে কি না আছে দর্শক ভাইদের এসে দেখি যাক যে কি দুধ আছে কি নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন করছেন ভাই। তো এটার দাম কেমন নির্ধারণ? এটার দাম চাচ্ছিলাম 2,05,000 টাকা। 2,05,000? জি জি 2,05,000। সম্মানিত প্রত্যেকটাতেই হালকা সম্মানী করতে পারবো, হামুরি কিছু না। আপনি দেখেন গরুটার দিকে তাকায় দেখেন, বাচ্চারার দিকে তাকায় দেখেন, সব মিলাক দর্শক ভাইরা আমি দাম বেশি চাইতে, এবার এখান থেকে আর হালকা সম্মানী করতে পারবো দাম দর। আচ্ছা সেটাই ভাই, খুব বেশি আহামরি জায়গা না, আহামরি জায়গা চলুন পরবর্তীটা দেখ। আচ্ছা ঠিক আছে। 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ এটা মোটামুটি অনেক বড় সরো বডি ভাই। জি জি একদম লাল টকটকে কালার। এটাও ডাবল বডির গরু। আচ্ছা মাথার দিকে একটু মনে হয় উল্টানো উল্টানো। এটা গির জাতের গাভী একটা। এটা গির? জি জি গির জাতের গাভী। আচ্ছা মাশাআল্লাহ ভাই একদম সুটম দেয়। এই পর্যন্ত যে কয়েকটা গাভী দেখাচ্ছি কোনটারই ছড়িলে ভাঙা বা এরকম কোনো ব্যাপার পাই না। বললাম না আজকে যে কালেকশন আজকে মানে চমক, মাথা নষ্ট করা কালেকশন। দাঁত বয়স কেমন চলে এটা? এটার 2 দাঁত। 2 দাঁত? জি জি 2 দাঁত। 2 দাঁত দেখলাম একটা খিল উঠেছে কেবল। আচ্ছা খিল কেবল উঠছে? জি জি প্রথম বাচ্চা দিয়েছে। কম্বল টম্বল মিলায়ে এবার প্রথম রাউন্ড না সেকেন্ড? প্রথম রাউন্ডের বাচ্চা হয়েছে। সান্না বকন এটা ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা না? জি জি বয়স কেমন চলে বাচ্চা? বাচ্চা দেখেন এখনো দেন শুকনা নাভি, এখনো নাভিটা এখনো পুরোপুরি পড়ে না, নাভিটা শুকাই গেছে। আচ্ছা কম্বল নাভিটা বাচ্চার বয়স আজকে 9 দিন বাচ্চার বয়স। বাচ্চার কিন্তু ভাই নাভি কম্বল চোখে লাগে। বাচ্চার যে করলাম দেন চুটটা দেখেন ঢলি পড়েছে। এখন এইগুলাই ধরেন অনেকে বলতেছে ব্রাহ্ম আবাদ বলতেছে, এগুলাই ধরেন ওই যে যখন বড় হবে তখন 6 মাস 7 মাস বাচ্চার বয়স হবে তখন এগুলাই ব্রাহ্মা হয়ে যাবে। আচ্ছা সেটাই ভাই, তো আসলে যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা ভালোভাবে বুঝতে পারবে। তো ব্রাহ্মা হবে কিন্তু দেখেন আবার এটা কিন্তু গির বাচ্চাই হয়েছে। আচ্ছা আচ্ছা মানে মাথাটা, হ্যাঁ মাথাটা কিন্তু আবার গিরের মাথা পাইছে আবার এটা। আচ্ছা আচ্ছা মানে ক্রস আছে তো হালকা, তার জন্য সবকিছু মিলাই। তো এখন কেমন টানতেছেন এটাতে? এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার 16 লিটার। 16 লিটারের জেনুইন গ্যারান্টি একদম? 16 লিটার দুধের গ্যারান্টি আসবে, একদম মিলাই নিতে পারবে। হ্যাঁ গির গরুর কতটুকু দুধ হয় দর্শক ভাইরা জানে। এখন ভাই অনেক বড় বড় গির আছে যেগুলো অনেক দুধের গাভী। হ্যাঁ দুধের গির গরুর আমি 30 লিটার পর্যন্ত গির গরুর দুধ দেখেছি আমি। আচ্ছা নিজে দেখছেন? হ্যাঁ নিজে দেখেছি আমি। হয়তো মনে করতে পারে যে মুখ গল্প করতেছি, মুখ গল্প না, সেই ইন্ডিয়াতে যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোতে ভিডিওতে দেখুক। আচ্ছা দাম কত টাকা এটা নির্ধারণ? এটার দাম চাচ্ছিলাম 1,95,000। 1,95,000? এটাই ফাইনাল? হ্যাঁ এটাই ফাইনাল। সম্মানী বা আলোচনা হবে? হালকা কিছু সম্মানী করতে পারবে। সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। আচ্ছা ঠিক আছে। 7 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাকে আমরা ডাবল বডি ধরতে পারতেছি না। না এটা আপনার একটু মানে মাঝারো সাইজের এটা। আচ্ছা একটু মাঝারি টাইপের বডি একদম, তবে মাঝারি বডি হলেও শরীরে ঘাটতি নাই। হ্যাঁ শরীরে ঘাটতি নাই, গরুটা খুব বাচ্চা মানে গিরটা খুব ভুষ্ট একটা গির। এটা জাতও গির না? হ্যাঁ এটাও গির। আচ্ছা এই যে পেটের নিচ দিয়ে কিন্তু হালকা সাদা ছাপ, হালকা একটু ধরেন ওই 1% গিরের কারস আছে। আচ্ছা আর এরকম তো থাকেই ভাই? এরকম থাকতে পারে, এটা বেশ হয় না। আচ্ছা দাঁত বয়স কেমন চলে? এটার কোনো দাঁত হয় নাই। অদাঁতের গাভী? জি জি অদাঁতের গাভী। আচ্ছা মাশাআল্লাহ একদম তাকানো মাকানো অন্যরকম। আপনি দেখেন তাকানো দেখলে মানুষের মন ভরে যাবে। কান দুইটা দেখেন কত সুন্দর, মাথাটা দেখেন, চোট নাভি কম্বল, আর এগুলো হচ্ছে মন ভরা জিনিস। মন ভরা জিনিস এগুলো। আপনি এগুলা দেখবেন আপনার কত সুন্দর, মানে এগুলা শৌখিন কালেকশন এগুলা। আচ্ছা আচ্ছা যারা কেনে তারা ওই শৌখিন মানুষজন এগুলা কেনে, মনের আত্মতৃপ্তির জন্য কেনে। হ্যাঁ তো সময় কেমন আছে এটার? এটার এখনো 1 মাস সময় আছে। এখনো 1 মাস? জি জি 1 মাস। তাহলে তো কেবল রস নামা শুরু হচ্ছে? এখন কেবল রস নামা শুরু হয়েছে। আচ্ছা এখনো তো কিছুই নামে নাই, এখনো অনেক উলান পালান নামবে। আচ্ছা যেহেতু সময় এখনো আছে সেই হিসাবে কিন্তু রেডির এক দাম আর রেডি ছাড়া আর এক দাম, তো এই অবস্থায় তো অনেকটা সাশ্রয় দেওয়া যাবে মনে হয়। এটা এখন যদি দুপুর দর্শক হয় 1,75,000 টাকা। 1,75,000 পড়বে। আর যদি একদম রেডির মুহূর্তে যাওয়া যায় তখন কিরকম? সেটা যখন রেডি হবে তখন হবে। তাও কতটুকু ফারাক হবে ভাই? যদি তাও এটা যদি রেডি না, এটা বাচ্চা দিলে পারে এটাই আমার থেকে কিনতে হবে। আমি যাবো 2 লাখ টাকা। আচ্ছা আপনি 2 লক্ষ টাকা? আমি 2 লাখ চাবো এটা যদি কোনো বাচ্চা দেয়। তো প্রেগনেন্ট অবস্থায় কিনলে এই জিনিসটা অন্তত সুবিধা যে অনেকটা সাশ্রয় পাওয়া যায়। যে কোনো গাভী প্রেগনেন্ট অবস্থাতে কিনলে একটু কমে কিনা যায়। আচ্ছা তো এরপরেও তো সম্মানী মনে হয় হালকা সম্মানী। সুমন ভাই
হয় গাভী আমরা আপাতত এই 7টাই দেখাই দিই, আর কি দেখাবেন? না, আজকে 7টাই দেখাবো। এরকম দেখাইতে লাগলে তো আরো মনে হয় দেখানো লাগবে। গাবি আছে এখন, আর এগুলো 7টা এখন এই ভিডিও 7টাই কলে তো দেখাবো ইনশাআল্লাহ আজকে। দেখে নিতে পারবেন। এখন ভিডিও দেখেন অলরেডি, এখন যদি দেখাইতে যায় ভিডিও অলরেডি 1-1 ঘন্টা হয়ে যাবে, কিন্তু অত ভিডিও তো দর্শক ভাইরা তো দেখে না। আচ্ছা, এখন অল্প শর্ট হলে পরে মানুষ হ্যাঁ, এই জন্যই অল্প আজকে যেগুলো আছে সেগুলাই দেখেন, পরবর্তীতে আবার আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে 013022807779। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্টাক্ট সবকিছু এটাতেই আছে। যে কোনো সময় ফোন দিলে, যে কোনো সময় যোগাযোগ করতে পারবে আমার সাথে। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে ধরা খাওয়ার জায়গাগুলা মিলায়ে কিভাবে মানুষ সতর্ক হবে, কোন দিক খেয়াল রেখে গাভী কিনা উচিত সবার, সব মিলে যদি কোনো পরামর্শ। ভাই দর্শক ভাইরা এখন কি বলবো, এখন দর্শক ভাইরা এমন এমন কাজ করে, আমার নিজেরই মনে চায় কি যে অমুক জায়গায় যায় গরু কিনেন, অমুক যায়, তাইলে ভালো হবে, এইভাবে বলতে পারলে হয়। আচ্ছা 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 আচ্ছা, কেন এভাবে কি, এটা কেন মনে হয়? এখন কেন মনে হয় যে অনেকেই ফোন দিয়ে জানে না, কাঁদে আমার কাছে ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, এমনও মানুষ আছে ভাই, কি বলবো, কাঁদে ফোন দিয়ে যে ভাই আমার থেকে গরু কিনেছি, আমার কারণ নাম বলবো না, অমুকের থেকে কিনেছি, অমুকের থেকে কিনেছি। তো ওরা বলে যে ভাই আমি যাইতে পারি নাই, তা আমি বলি কি আসতে পারেন না, তো গরু কিনেছেন কেন? ভাই আসলে এই সুযোগটা অনেক ব্যবসায়ী মানে এই সুযোগটা কাজে লাগায়, নিজের আখের চিন্তা করে। হ্যাঁ, যদি আমি মনে করি কি যদি আসতে না পারেন তাহলে প্রেগনেন্ট গরু কিনেন। আচ্ছা আচ্ছা, দুধ আলা গরু কিনেন না। আচ্ছা, তাইলে অন্তত ধরা খাওয়াটা একটু কমে যাবে। হ্যাঁ, তাহলে মনে করেন নিজের নসিব হিসাবে নিতে পারবেন। আচ্ছা, তো সুমন ভাই আর কথা, আর যদি আসতে নাই পারেন, আর এই যে অনেকেই বলে যে ভাই যে না আমার 5,000 দেন, 10,000 দেন, এরকম হবে না। আপনি ফুল টাকা পেমেন্ট করবেন, পাবনা জেলা যেখান থেকে গরু কিনবেন সেখান থেকে গরু পাবেন। আর যেখান থেকে গরু কিনেন, আরেকটা কথা বলি, আপনার খামারি দেখে গরু কেনার চেষ্টা করেন। আর যার খামার নাই, কিছু নাই, তার থেকে গরু কিনবেন, সে তো চাবে যে আমি একবারে খাই লিব। আচ্ছা আচ্ছা, যার খামার, যে সিটার বাটপার, সে তো বলবে যে আমি একবারে খাই লিব। আর যার খামার আছে, প্রতিনিয়ত কাদের অ্যাড গুলা আসে, কারা রেগুলার অ্যাক্টিভ, কাদের নিত্য নতুন কালেকশন, এই জিনিসগুলা খেয়াল রেখে গাভী কিনলে, যেরকম আমার একটা জিনিস দেখবেন, আমার কিন্তু প্রত্যেকটা চ্যানেলে ভিডিও আছে। যদি আমার খামার না থাকতো, গরু না থাকতো, তাহলে হয়তো কি ওই এক টানিলে আসতাম, হয়তো সপ্তাহে একটা প্রোগ্রাম হয়তো আমার। আচ্ছা আচ্ছা, সেটাই ভাই। আর আমার সপ্তাহে 4ডি 5টা 3ডি 4ডি প্রোগ্রাম হচ্ছেই, প্রোগ্রাম আছেই। আচ্ছা, তো এই জিনিসগুলা বুঝে শুনে কালেকশন করলে ইনশাআল্লাহ ঠকার জায়গা নেই। হ্যাঁ, সুমন ভাই আজকের মতো আমরা বিদায় নেই, আবার নতুন কালেকশনে আসলে আবার। আচ্ছা আচ্ছা, ঠিক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।